আগে থেকে আগ্রহী ছিল বার্সেলোনার মতো ক্লাব, এবার একই সাথে আগ্রহ প্রকাশ করেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। এছাড়া ইন্টার মিলান একাধিক ক্লাবের আছে নজরে। বলা হচ্ছে ব্রাজিলিয়ান মিডফিল্ডার এডারসনের কথা। এর মাঝে তার সম্ভাব্য মূল্য 480 কোটি টাকা পর্যন্ত হওয়ার কথাও বলা হয়েছে। এর বাইরে আগামী বিশ্বকাপের রেসেও ভালোভাবে আছেন এই মিডফিল্ডার। ব্রাজিলিয়ান মিড এডারসনকে ঘিরে বড় বড় ক্লাবের আগ্রহ ও তার বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে থাকছে প্রতিবেদন। এক মৌসুম আগে ইউরোপা লিগের ফাইনালে নজর কাড়েন ভালোভাবেই। এরপর ইউরোপের বড় বড় ক্লাবের নজরে পড়েন, ডাক আসে ব্রাজিল দলেও। মাঝে ইনজুরিতে পড়েন কিছুদিন, তাতে তাকে নিয়ে আলাপ কমে যায়। কিন্তু এডারসনের গুরুত্ব কমেনি একটুও। বর্তমান সময়ে অভিজ্ঞ ও টপ রেটেড ডিফেন্সিভ মিডফিল্ডার ধরা হয় তাকে। এবার এই এডারসনকে নিয়েই উঠে পড়ে লেগেছে অনেক ক্লাব। এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে দ্য হার্ট ট্র্যাকেল, স্পোর্ট মোল, গ্যাজেটা এক্সপ্রেস। এর মাঝে তারা জানায় কয়েক ক্লাবের আগ্রহের কথা। সেই তালিকায় আছে বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের মতো ক্লাব। এ নিয়ে সাংবাদিক ররকও নিজের মন্তব্য প্রকাশ করেন। তার মতে, প্রিমিয়ার লিগের অনেক ক্লাবের সাথে এডারসনের লিঙ্ক রয়েছে। সে একজন সেরা মানের খেলোয়াড়। ইপিএল এর ক্লাব লিভারপুল তার মতো একজন মাঝমাঠের শক্তিশালী ও শারীরিকভাবে দক্ষ খেলোয়াড় খুঁজছে। তবে অন্য ক্লাবেরাও তার দিকে আগ্রহী হয়ে আছে। এই সাংবাদিকের মতে ম্যানচেস্টার সিটি তাকে ঘিরে আগ্রহ দেখাচ্ছে। এর বাইরে নিউক্যাসলের এডারসনের প্রতি আগ্রহ আছে। বার্সেলোনা অনেক আগে থেকে তাকে পেতে চাচ্ছে। অপরদিকে স্পোর্ট মোলেনের মতো রুবেন আমিরের নজর আছে এডারসনের দিকে। ম্যানচেস্টার ইউনাইটেড তাকে দলে চায় ভালোভাবেই। আদৌ কি ক্লাব ছাড়বেন এডারসন? আর সেটা ছাড়লেও কত হবে তার মূল্য? এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে আলফ্রেডো পেডুলা। এডারসনের এজেন্ট আন্দ্রে কুরির বরাত দিয়ে তারা জানায়, এই মুহূর্তে আটালান্টার সাথে নতুন করে চুক্তি করতে চান না এডারসন। 2027 সাল পর্যন্ত ক্লাবের সাথে চুক্তি আছে তার, অর্থাৎ আরও 1 থেকে 1.5 বছর আছে সেই চুক্তি। তাই চুক্তির শেষ সময় এডারসনকে বিক্রি করাই হবে ক্লাবের সেরা সিদ্ধান্ত। একটা সময় এডারসনের মূল্য ছিল 60 থেকে 70 মিলিয়ন, তবে চুক্তি শেষের দিকে হয় ও ইনজুরির কারণে সেটা কমেছে। তবুও এখনও চড়া মূল্য তার। নানা সংবাদ মাধ্যমের মতে তাকে নিতে দলগুলোর খরচ করতে হবে 35 থেকে 40 মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি টাকায় 480 কোটি টাকা পর্যন্ত হতে পারে। তবে এডারসনের যে স্কিল রয়েছে তাতে এই মূল্যেও তাকে নিতে ঝাঁপিয়ে পড়তে চাইবে অনেক ক্লাব। ট্রান্সফারের বাইরেও ব্রাজিলের দলেও অনেকে চান এডারসনকে, কেননা বিশ্বকাপে ক্যাসিমেরো যোগ্য বিকল্প নেই। ফ্যাবিনহোকে ট্রাই করা হলেও সে কাজের কাজ কিছুই করতে পারেনি। আর এখনই ক্যাসের একদম কাছাকাছি প্রোফাইলের খেলোয়াড় এডারসন। এবার দেখা যাক কার্লোর যোগ্য সম্মান দেন কিনা এই খেলোয়াড়কে।